সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। বন্ধুরা, ইউএস মার্কেট ইটিএফ, নেক্সট সেক্টোরিয়াল ইটিএফ, তারপরে স্ট্র্যাটেজিক ইন্ডেক্সের পর আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ব্রডার মার্কেট ইটিএফ এর নিয়ে। ঠিক আছে, তো ব্রডার মার্কেট ইটিএফ মানে কি, মানে অল ওভার যেসব আমাদের এনএসসি এবং বিএসসির মধ্যে যেসব স্টকসগুলো ট্রেড হয়, সেই সব স্টকের মধ্যে যেসব স্টকগুলো ফান্ডামেন্টাল স্ট্রং এবং সবচেয়ে ওপরে যেসব 50টা, 100টা, 150টা এবং 500টা স্টকস, সেই সব স্টকস নিয়ে বানানো যেসব আমাদের ইন্ডেক্স, সেই ইন্ডেক্সকে বলছে আমাদের ব্রডার মার্কেট। ঠিক আছে, তো এই ব্রডার মার্কেটে ট্রেড করা খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কারণ কি সেক্টোরিয়াল বা স্ট্র্যাটেজিক বা ইউএস মার্কেট এগুলো তো রয়েছেই, তার সাথে যখন ধরে নাও কোনো একটা সেক্টর একটা টাইমে পারফর্ম করছে না, সেই টাইমে ব্রডার মার্কেটে আমরা ইনভেস্ট করি। কারণ একটা সেক্টর পারফর্ম করছে না তার মানে এটা নয় যে অন্য সেক্টর পারফর্ম করছে না। তাই প্রত্যেকটা সেক্টরকে অ্যাকুমুলেটলি ভাবে আমরা যদি ট্রেড করতে চাই, তাহলে সেক্ষেত্রে ব্রডার মার্কেট হচ্ছে আমাদের একটা গুড অপশন। তাই ব্রডার মার্কেটে অবশ্যই আমাদের টাকা ইনভেস্ট করা উচিত এবং আমি আমার পোর্টফোলিওর 50%-এর মতো, 50 to 55% ব্রডার মার্কেটে ইনভেস্ট করি। ঠিক আছে, তো সেটার আমি তোমাদেরকে স্ক্রিনশট আজকে দেখাবো, সেটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো বর্ডার মার্কেটে কোন কোন ইন্ডেক্সগুলো রয়েছে এবং কোন কোন ইটিএফগুলোতে আমি ট্রেড করি সেগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। এখানে দেখতে পাচ্ছ এতগুলো ইন্ডেক্স আমাদের বর্ডার মার্কেটের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এই সব ইন্ডেক্সগুলোকে টার্গেট করে কি আমি ট্রেড করি? অবশ্যই না, কারণ সব ইন্ডেক্সগুলোকে ট্রেড করে টার্গেট করার কোনো মানে হয় না। জাস্ট পার্টিকুলারলি সিলেক্টেড কিছু ইন্ডেক্সকে আমি টার্গেট করি এবং সেই ইন্ডেক্সের মধ্যে আমি আমার টাকা ইনভেস্ট করি এবং তাতে আমার এনাফ প্রফিট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে এতগুলো ইন্ডেক্সের মধ্যে কোন কোন ইন্ডেক্সগুলোকে আমি টার্গেট করি সেটা তোমাদেরকে প্রথমে বলে দিই। সবচেয়ে প্রথমে আমি ইনভেস্ট করি আমাদের নিফটি 50-তে, নেক্সট নিফটি নেক্সট 50, নেক্সট হচ্ছে আমাদের নিফটি 500, এরপর হচ্ছে নিফটি মিড ক্যাপ 150, তারপরে হচ্ছে আমাদের নিফটি মিড ক্যাপ 100, এরপরে লাস্ট হচ্ছে আমাদের নিফটি স্মল ক্যাপ 250। ঠিক আছে, এই যে ছটা আমরা ইন্ডেক্স দেখলাম, এই ছটা ইন্ডেক্সের মধ্যে আমি জেনারেলি ট্রেড করে থাকি। ঠিক, এবারে প্রত্যেকটা ইন্ডেক্সে গিয়ে সেই ইন্ডেক্সে কোন ইটিএফ রয়েছে, সেই ইন্ডেক্সের কোন কোন স্টকস এবং কোন কোন সেক্টর রয়েছে এবং তার মার্কেট ক্যাপিটালাইজেশন কিরকম সেটা তোমাদেরকে দেখাই। ঠিক আছে, একই সাথে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ওই ইটিএফে কত টাকা ইনভেস্ট করেছি। ঠিক আছে, তো চলো সবচেয়ে প্রথমে শুরু করছি আমাদের নিফটি 50 ইন্ডেক্স। তো এখানে সবচেয়ে প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে সব সেক্টরগুলো রয়েছে, এই সেক্টরগুলো আমাদের নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা সেক্টরে কী কী স্টকস রয়েছে সেটা তোমরা দেখার জন্য এই সেক্টরে গিয়ে পরে যদি ডাবল ক্লিক করো তাহলে তোমরা সেই স্টকসগুলো দেখতে পেয়ে যাবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে নিজেরা সেটা দেখতে পারো। তো এই নিফটি 50 ইন্ডেক্সকে কভার করার জন্য আমি কোন ইটিএফ ইউজ করি? আমি ইউজ করি নিপন ইন্ডিয়ার নিফটি 20। তো তোমরা যদি আমাদের এনএসসির ওয়েবসাইটে গিয়ে, এনএসসির যে ট্রেড ইনফরমেশনের ওয়েবসাইট রয়েছে সেইখানে গিয়ে যদি তোমরা সার্চ করো নিফটি 20, তাহলে তোমরা নিপন ইন্ডিয়া নিফটি 20 ইটিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ইটিএফ এর মার্কেট ক্যাপিটালাইজেশন কিরকম? 28,863 কোটি। ঠিক আছে, হিস্টোরিক্যাল ডেটাতে গেলে দেখতে পাচ্ছি এই ইটিএফ এ পার ডেতে কিরকম ভলিউম এবং কিরকম ভ্যালু থাকে। দেখতে পাচ্ছি 21 জুনে রয়েছে এটা 25 লাখ ভলিউম, অর্থাৎ 25 লাখ ইউনিট বাইসেল হয়েছে। সরি, টু বি প্রিসিয়াস 25.41, অর্থাৎ 25.5 লাখের মতো ইউনিট বাইসেল হয়েছে। এবং ভ্যালু কত ছিল? সরি, ভ্যালু ছিল 66.42 CR, অর্থাৎ 66.5 কোটি টাকা এই ইটিএফ এ কাল বাইসেল হয়েছে। ঠিক আছে, নেক্সট 20 জুনে এরকমই দেখতে পাচ্ছ 30 লাখ ভলিউম এবং 80.29 CR হচ্ছে ভ্যালু, এবং একইভাবে বাকি ডেটগুলো তোমরা চেক করতে পারো। তো এখানে বুঝতে পারছো কত হাই ভলিউম এবং হাই ভ্যালুতে ট্রেড হয় ইটিএফ এ, এবং এটা যেহেতু টপ ইন্ডেক্স আমাদের ইন্ডিয়ার, তাই এই ইটিএফ এ এবং এই ইন্ডেক্সে খুব বেশি পরিমাণে লোক বাইসেল করে। তা এটা একটা খুবই জেনুইন এবং খুবই রিলায়েবল একটা ইটিএফ, এবং আমি এই ইটিএফে খুব হাই অ্যামাউন্টে ট্রেড করি। তোমরা চাইলে আমাদের এই পোর্টফোলিওটা দেখতে পারো, আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমাদের নেক্সট ইন্ডেক্স হচ্ছে কি নিফটি নেক্সট 50, অর্থাৎ ইন্ডিয়ায় যে সব টপ 100টা কোম্পানি রয়েছে সেই 100টা কোম্পানির মধ্যে 51 থেকে 100 নম্বর যেসব স্টক, সেই স্টকগুলোকে নিয়ে আমাদের এই ইন্ডেক্স। ঠিক আছে, তাই এটার নাম নেক্সট 50 ইন্ডেক্স। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছিল যে আমাদের ইটিএফ এর মধ্যে কি কোনো ডিফেন্স সেক্টরের ইটিএফ নেই? তো আমি তোমাদেরকে বলছি যে ডিফেন্স সেক্টর ইটিএফ আলাদাভাবে কভার করার কোনো প্রয়োজন পড়ছে না আমাদের। কারণ আমরা নিফটি নেক্সট 50 এবং মুন নিফটি 500, অর্থাৎ যেটা আমাদের নিফটি 500 হচ্ছে, যেটা তোমাদেরকে পরে বলছি, সেই দুটো ইটিএফ এর মধ্যেই আমাদের এইসব ডিফেন্সের স্টকসগুলো কভার হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এইসব কোম্পানিগুলো এই ইটিএফ এর মধ্যে কভার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের নিফটি নেক্সট 50 ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সটা কভার করার জন্য আমি দুটো ইটিএফ ইউজ করি। সেই দুটো ইটিএফ হলো আমাদের জুনিয়র 20 এবং নেক্সট 50 আই ইটিএফ। জুনিয়র 20 হচ্ছে নিপন ইন্ডিয়ার একটা ইটিএফ এবং নেক্সট 50 আই ইন্ডেক্স আই ইটিএফ হচ্ছে আমাদের
আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের একটা ইটিএফ, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে জুনিয়র বিস সার্চ করলে তোমাদেরকে দেখতে পাবে যে এটা হচ্ছে আমাদের নিপন ইন্ডিয়ার একটা ইটিএফ, এবং এটা যে ট্রেড ইনফরমেশন সেটা তোমরা এখানে দেখতে পাবে। তো এই ইটিএফ এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে অ্যাপ্রক্স 5000 করোড়ের মতো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 21 জুনে এই ইটিএফটা একটা অল টাইম হাই লাগিয়েছে। 785.75 রুপিসে এটা একটা অল টাইম হাই এই ইটিএফ আমরা দেখতে পেয়েছি, এবং এইটার ভলিউম সেদিন কত ছিল 1.69 লাখ, অর্থাৎ 1,69,000, এবং ভ্যালু ছিল 12,86,86,00,000 মতো। এবং এই ইটিএফের বাকি দিনগুলোতে কিরকম ভলিউম এবং ভ্যালু উঠেছে সেটা তোমরা বাকি স্ক্রোল করে দেখতে পারো। তো এটা হলো আমাদের জুনিয়র বিস, এবং একই সাথে আমি তোমাদেরকে দেখাই নেক্সট 50 আই ইন্ডেক্স। তো এটা হচ্ছে আমাদের আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের একটা নেক্সট 50 আই ইটিএফ, ঠিক আছে। এই ইটিএফ এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 727.57 সিআর, অর্থাৎ 727 কোটি এই ইটিএফ এর মার্কেট ক্যাপিটালাইজেশন। এবং এটা জাস্ট রিসেন্টলি একটা বানানো ইটিএফ, এবং এই ইটিএফ এ আমি শুরুর দিক থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছি। তো তোমাদেরকে আমি স্ক্রিনশট দেখাবো। তো এটার যে হিস্টোরিক্যাল ডেটা, সেটা হিস্টোরিক্যাল ডেটাতে গেলে তোমরা দেখতে পাবে যে পার ডেতে কিরকম ভলিউম এবং ভ্যালু এই ইটিএফ এ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই ইটিএফ এ 21 জুনে 3.5 লাখ ইউনিট বাইসেল হয়েছে, এবং ভ্যালু ছিল প্রায় 2.62 সিআর, অর্থাৎ প্রায় 2.5 কোটির মতো এই ইটিএফ এ ট্রেড হয়েছে, ঠিক আছে, 21 জুনে। এবং বাকি দিনগুলো তোমরা এইভাবে দেখতে পারো। তো এই দুটো ইটিএফ এর স্ক্রিনশট এবং এই দুটো ইটিএফ আমি কত টাকা ইনভেস্ট করেছি এবং কত প্রফিট দেখা সেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। এরপর নেক্সট ইন্ডেক্স হচ্ছে আমাদের নিফটি মিড ক্যাপ 100 ইন্ডেক্স, অর্থাৎ এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে ইন্ডিয়ার টপ যেসব মিড ক্যাপ কোম্পানিগুলো রয়েছে সেই টপ মিড ক্যাপ কোম্পানির মধ্যে টপ 100 কোম্পানি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইন্ডেক্সের মধ্যে এত সব সেক্টরগুলো আমরা কভার করছি, এবং প্রত্যেকটা সেক্টরের মধ্যে কোন কোন স্টকসগুলো রয়েছে এই ইন্ডেক্সটাকে কভার করার জন্য আমি ইউজ করি মতিলাল ওসওয়ালের একটা ইটিএফ, যেটা হচ্ছে MOM100 ইটিএফ। দেখতে পাচ্ছি এই ইটিএফ এ অ্যাপ্রক্স 467 সিআর এর মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, এবং হিস্টোরিক্যাল ডেটা থেকে আমরা দেখতে পাবো যে এই ইটিএফটাতে ভলিউম এবং ভ্যালু কিরকম হয়। এখানে দেখতে পাচ্ছ 21 জুনে এই ইটিএফ এর 2.84 লাখ ভলিউম, অর্থাৎ 2.84 লাখ ইউনিটের বাইসেল হয়েছে এই ইটিএফ এ, এবং ভলিউম এবং ভ্যালু ছিল 1.69 সিআর। একইভাবে বাকি ডেটগুলো তোমরা চেক করতে পারো। তো এই ইটিএফ এ কত টাকা আমি ইনভেস্ট করেছি এবং কত পার্সেন্ট আমার এখন প্রফিট দেখাচ্ছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এরপর চলে আসছে আমাদের নেক্সট ইন্ডেক্স। তো আমাদের নেক্সট ইন্ডেক্স হচ্ছে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডিয়ার টপ যেসব 150 মিড ক্যাপ স্টকস রয়েছে সেই মিড ক্যাপ স্টকসগুলো নিয়ে আমাদের এই 150 ইন্ডেক্স। তো 150 ইন্ডেক্সের মধ্যে এইসব সেক্টরগুলো রয়েছে, এবং প্রত্যেকটা সেক্টরের মধ্যে কোন কোন স্টকসগুলো রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আমাদের ব্যাংকিং এর মধ্যে রয়েছে ইয়েস ব্যাংক, বিএসসি ব্যাংক, ফেডারেল ব্যাংক। দেখছো এই ব্যাংকগুলো আগেও আমাদের 100 এর মধ্যেও ছিল, ঠিক আছে। এখানে এটাতেও মধ্যে রয়েছে, কারণ এখানে 150 মানে 100 প্লাস 50। তাই এই ইন্ডেক্সটা কভার করার জন্য আমি ইউজ করছি মিড ক্যাপ ইটিএফ, যেটা মিরা অ্যাসেটের একটা ইটিএফ। তো এই ইটিএফ এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 817 সিআর, অর্থাৎ 817 কোটি টাকা এই ইটিএফ এ লোক ইনভেস্ট করে হোল্ড করে রেখেছে। এবং এই ইটিএফ এর ভলিউম এবং কত ট্রেড ভ্যালু রয়েছে সেটা তোমাদেরকে হিস্টোরিক্যাল ডেটাতে গেলে তোমরা দেখতে পাবে। তো হিস্টোরিক্যাল ডেটাতে গেলাম, এবং এখানে দেখতে পাচ্ছি এই ইটিএফ এ 21 জুনে 23 লাখ ভলিউম উঠেছে। দেখতে পাচ্ছ এই ভলিউম যেটা এখন উঠেছে সেই ভলিউমটা আগে খুব কম আগে উঠেছে লাস্ট 7 জুনে, অর্থাৎ 7 জুনের পর 21 জুন, অর্থাৎ দুটো সপ্তাহের পর এই রকম ভলিউম এই ইটিএফটাতে উঠেছে। তো অর্থাৎ এই ইটিএফটাতে কালকে খুব বেশি পরিমাণে বাইসেল হয়েছে, এবং এই যে ভ্যালু রয়েছে ভ্যালুটা খুব হাই, 4.95, প্রায় 5 কোটির মতো ভ্যালু এই ইটিএফটাতে উঠেছে। মানে এই ইটিএফটা কাল পরশুর মধ্যে, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের মধ্যে খুব একটা হাই একটা প্রাইসে পাওয়া যেতে পারে, অর্থাৎ এটাতে প্রফিট বেশ ভালো উঠবে। তো এই ইটিএফটাতে আমার কত টাকা ইনভেস্ট হয়েছে এবং কত প্রফিট আমি এখনো রয়েছি সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এরপর চলে যায় আমাদের নেক্সট ইন্ডেক্সে। আমাদের নেক্সট ইন্ডেক্স হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250, ঠিক, অর্থাৎ নিফটির মধ্যে যেসব টপ 250 স্মল ক্যাপ স্টকসগুলো রয়েছে সেই 250 স্মল ক্যাপ স্টকসগুলোকে কম্বাইন করে যে আমাদের ইন্ডেক্স, সেটা হচ্ছে আমাদের নিফটি 250 স্মল ক্যাপ ইন্ডেক্স। তো এখানে কোন কোন সেক্টরগুলো রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সেক্টরের মধ্যে কোন কোন স্টকগুলো রয়েছে সেটা তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইন্ডেক্সের মধ্যে 250 স্টকস কভার করা হয়েছে, এবং প্রত্যেকটা স্টকস নেক্সট মিড ক্যাপ এবং নেক্সট লার্জ ক্যাপ হওয়ার প্রবাবিলিটি রাখে। তো এই ইন্ডেক্সটাতে টার্গেট করার জন্য আমি কোন ইটিএফ ইউজ করছি, আমি ইউজ করছি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কোম্পানির এইচডিএফসি SML 250 ইটিএফ, ঠিক আছে। তো এখানে এই ইটিএফ এর মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 378
সিআর অর্থাৎ 378 কোটি টাকা এই ইটিএফ এর লোক এখন ইনভেস্ট করে রয়েছে। এবং এই ইটিএফ এর ট্রেডেড ভ্যালু এবং ভলিউম কিরকম সেটা তোমরা হিস্টোরিক্যাল ডাটাতে গেলে চেক করতে পারবে। তো হিস্টোরিক্যাল ডাটাতে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি 21 জুনে এই ইটিএফ এ 3.5 লাখের মতো ভলিউম উঠেছে, অর্থাৎ 3.5 লাখ ইউনিট বাইসাল এই ইটিএফ এ হয়েছে এবং 6,15 লাখ টাকার ট্রেড কাল এই ইটিএফটাতে হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 জুনে এই ইটিএফ এ 176 একটা অল টাইম হাই লাগিয়েছিল এবং এই টাইমে একটা একটু মতো প্রফিট বুকিং হয়ে এখন 174-এ এই ইটিএফটা এখন ট্রেড করছে। তো এই ইটিএফ এ আমার কত টাকা ইনভেস্টেড রয়েছে এবং কত পার্সেন্ট আমি এখন প্রফিটে রয়েছে সেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। আমাদের নেক্সট ইন্ডেক্স হচ্ছে নিফটি 500 ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সটাকে আমি একটু আলাদা নাম দিয়েছি এবং এই ইন্ডেক্সটার নাম আমি দিয়েছি টক ঝাল মিষ্টি ইন্ডেক্স। কারণ কি এই ইন্ডেক্সের মধ্যে রয়েছে প্রায় ইন্ডিয়ার 500টা টপ কোম্পানি, অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সবগুলোই এই ইন্ডেক্সের মধ্যে কভার হয়ে যাচ্ছে। ঠিক যেমন চানাচুরের মধ্যে টক ঝাল মিষ্টি সব রকম কম্বিনেশন থাকে ঠিক সেরকম ভাবে। তো এই যে ইন্ডেক্সটা রয়েছে এই ইন্ডেক্সটা একটা ব্রডার ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সের মধ্যে অল ওভার 500 কোম্পানি পুরো কভার হয়ে যায়। তাই এই ইন্ডেক্সটা কত বেশি প্রফিটেবল এবং কত বেশি ডাইভার্সিফাই সেটা তোমরা এই ইন্ডেক্সের স্টকসগুলো দেখলেই বুঝতে পারছো। ঠিক আছে, তাই এই ইন্ডেক্সটাতে আমি খুব হিউজ অ্যামাউন্টে ইনভেস্ট করছি এবং এই ইন্ডেক্সে আমি কখনো প্রফিট বুক করি না, কারণ এটাকে আমি একটা লং টার্মের জন্য ছেড়ে দিয়েছি এবং যতদিন আমি ইনভেস্ট করতে থাকবো, যত টাকাই হোক, 500, 1000, 2000, 3000, যত টাকাই হোক, আমি এটা ইনভেস্ট করতে থাকবো। এবং এই ইটিএফে এখনো পর্যন্ত প্রফিট বুকিং এর কোনো ইচ্ছা আমার নেই। আমি এটা 1-2 বছর পর এটাতে প্রফিট বুকিং করবো, দেখবো যে কত টাকা এই ইটিএফ থেকে আমি ইনকাম করতে পারছি। তো এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আমি টার্গেট করার জন্য আমি কোন ইটিএফ ইউজ করছি, আমি ইউজ করছি মতিলাল ওসওয়ালের নিফটি 500 ইটিএফ। ওকে, এমও নিফটি 500 ইটিএফ। তো এখানে দেখতে পাচ্ছ এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 54.53 সিআর, অর্থাৎ 54 কোটি টাকা এখনো এই ইটিএফ এ লোক ইনভেস্ট করে রেখেছে। এই অ্যামাউন্টটা এখন কম রয়েছে কিন্তু খুব জলদি এটা বাড়তে চলেছে। কারণ কি, কারণ এটা জাস্ট রিসেন্টলি একটা লঞ্চড ইটিএফ। এখানে তোমরা দেখতে পাচ্ছ 23-তে এটা এই ইটিএফটা লঞ্চ হয়েছে 6 অক্টোবরে, অর্থাৎ জাস্ট এই 7 থেকে 8 মাস হয়েছে ইটিএফটা লঞ্চ হওয়া। তাই এখানে এখনো এই অ্যামাউন্টের ভ্যালু দেখাচ্ছে এবং এটাতে খুব জলদি খুব লোক আসতে চলেছে এবং খুব জলদি এই ইটিএফটার প্রাইস বাড়তে চলেছে। তাই এই ইটিএফটাতে আমি ইনভেস্ট করি এবং এই ইটিএফ এর হিস্টোরিক্যাল ডেটাতে গেলে তোমরা ভ্যালু এবং ভলিউম কত রয়েছে সেটা দেখতে হবে। তো 21 জুনে এই ইটিএফ এর ভলিউম হয়েছে 9 লাখের মতো এবং ভ্যালু রয়েছে 2.2 সিআর, অর্থাৎ প্রায় 2 কোটির বেশি লোক এই ইটিএফ এ 21 তারিখে বাই সেল করেছে এবং ভলিউম ছিল 9 লাখ, যেটা তোমরা বুঝতে পারছো যে কত ইউনিট বাই সেল করেছে। একই সাথে বাকি দিনগুলোতে কিরকম ভ্যালু এবং ভলিউম ছিল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই ইটিএফ এ আমার কত এখনো টাকা ইনভেস্ট রয়েছে এবং কত পার্সেন্ট প্রফিট আমি রয়েছি সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো টোটাল আমি তোমাদেরকে 7টা ইটিএফ এর ব্যাপারে বললাম এবং 6টা ইন্ডেক্সের ব্যাপারে বললাম। এই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থেকেছে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই ইটিএফ রিলেটেড ইনফরমেশন এবং রিয়েল লাইফে লাইভ ট্রেড রিলেটেড স্ক্রিনশটের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি লার্নিং, হ্যাপি ট্রেডিং। থ্যাংক ইউ।